শুক্রবার মানেই কিন্তু স্পেশাল দিন, আর স্পেশাল দিনে স্পেশাল আইটেম না করলে কিন্তু আমাদের আবার চলেই না। তো আজকে কিন্তু যেহেতু শুক্রবার, তো শুক্রবারের দিন আসলে সকলেরই বায়না থাকে আমার ফ্যামিলিতে। তো ভালো কিছু রান্না করতে হবে। ভালো কিছু মানে কি, এখানে পোলাও, তারপরে গরুর মাংস, রোস্ট এ ধরনের খাবারই কিন্তু মানে স্পেশাল দিনে ওরা পছন্দ করে। তো সেই জন্যই কিন্তু আজকে আমি রান্না করতেছি গরুর মাংস। তো এগুলা কিন্তু কুরবানির গরুর মাংস। তো এই গরুর মাংসগুলাকে আজকে আমি সুন্দর করে একটু মাখা মাখা করে আলু দিয়ে রান্না করবো, আর এভাবে আমার কাছে রান্না করলে অনেক ভালো লাগে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি বেশ ভালো আছি। তো এখানে দেখতে পাচ্ছেন গরুর মাংসটা আজকে আমি হাতে মাখিয়ে তারপরে রান্না করব। তো ফার্স্টেই কিন্তু গরুর মাংসটাকে আমি কেটে সুন্দরভাবে ধুয়ে নিয়েছি, তারপরে কিন্তু আলু কেটে নিয়েছি, তারপরে কিন্তু এখানে সব কিছু একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এখানে আদা, জিরা, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ যা যা লাগে আর কি, এলাচ, দারচিনি সব কিছু একসাথে আমি ব্লেন্ড করে নিয়েছি। তারপরে কিন্তু এখানে দিয়ে দিলাম, তারপরে এখানে পরিমাণ মতো লবণ, হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া, পরিমাণ মতো তেল সব কিছু দিয়ে আমি এখানে খুব ভালোভাবে মাখিয়ে নেব। তো তেলের পরিমাণটা একদমই কম দিয়েছি, কারণ মাংসের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে তেল আছে, সেই জন্য কিন্তু আসলে তেলটা কম দেওয়া হয়েছে। তো আসলে তেল না দিলেও চলতো, বাট অল্প একটু তেল দিয়ে দিয়েছি। তো তারপরে কিন্তু এখন খুব ভালোভাবে মাখিয়ে নেব, আর মাখিয়ে 10 থেকে 15 মিনিট এটাকে রেখে দেবো। এইভাবে রান্না করলে না অনেক ভালো লাগে খেতে, সেই জন্য আসলে এইভাবে রান্না করা। এইভাবে রান্না করলে আমার কাছে খুবই সুন্দর একটা স্মেল বের হয়, সেই জন্য আসলে হাতে মাখিয়ে রান্না করি। বিশেষ করে হাতে মাখিয়ে যদি আপনি মাটির কোনো পাত্রে রান্না করেন তাহলে সেটা কিন্তু আরও বেশি মজা লাগে, আর মাটির চুলায় রান্না করলে তো কোনো কথাই নেই। তো এখানে দেখতে পাচ্ছেন সব কিছু আমি মাখিয়ে তারপরে রেখে দেবো রেস্টে আর কি 10-15 মিনিট। তারপরে কিন্তু এটাকে চুলায় বসিয়ে দেব, আর বসিয়ে দিয়ে কিন্তু খুব ভালোভাবে এটাকে কষিয়ে নিতে হবে। মানে খুব বেশি সময় নিয়ে এটা কষাতে হবে যেন খুব সুন্দর করে মাংসটা সিদ্ধ হয়ে যায়। সেই জন্য কিন্তু আমি অনেক টাইম নিয়ে এটাকে কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু কষানো হয়ে গিয়েছে। তারপরে কিন্তু এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিব, আর ঝোল দেওয়ার পরে কিন্তু এটাকে আরও মিডিয়াম হিটে অনেকক্ষণ রান্না করতে হবে, প্রায় 15-20 মিনিটের মতো এটাকে রান্না করব, যাতে করে খুব সুন্দরভাবে মাংসটা সিদ্ধ হয়ে একদম মাখো মাখো একটা ভাব যখন আসবে তখনই কিন্তু মাংসটা আমার রান্না হয়ে যাবে। আর মাংসের সাথে আজকে আমি কিন্তু পোলাও রান্না করে নিয়েছি, আর সাথে আছে ডিম ভুনা। তো এইটাই হচ্ছে আজকের আইটেম আর কি। তো দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা কিন্তু একদমই কমপ্লিট হওয়ার পথে, ঝোল কিন্তু দিয়ে দিয়েছি। তো এখন কিন্তু একদম মাখো মাখো করব। তো এই যে দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে, একদম কালারটা দেখেন কি সুন্দর, একদম লাল লাল কালার হয়েছে। তো এইভাবে আসলে রান্না করলে অনেক ভালো লাগে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কেমন লাগলো ভিডিওটি সেটা কমেন্ট করে জানাবেন। আর এইভাবে কিন্তু গরুর মাংস আপনারাও ট্রাই করতে পারেন। তো আল্লাহ হাফেজ বন্ধুরা।